drones and missiles. ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। সম্প্রতি ভারত এবং পাকিস্তান দুই দেশের সেনাপ্রধানই যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন, যার ফলে যে কোনো সময় আবারও ভারত পাকিস্তানে যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি সতর্ক করে বলেছেন, দেশের সামনের সশস্ত্র সংঘাত ধারণার চেয়ে শিগগিরই শুরু হতে পারে। এই যুদ্ধে সফলতা পেতে সশস্ত্র বাহিনীসহ বেসামরিক নাগরিকদেরও সম্মিলিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সোমবার 4 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দি প্রিন্ট প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আইআইটি মাদ্রাজে এক বক্তৃতায় জেনারেল দ্বিবেদী বলেন, যুদ্ধ শিগগিরই শুরু হতে পারে। সে অনুযায়ী আমাদের প্রস্তুত থাকতে হবে। এবার এই লড়াই আমাদের সবাইকে একসঙ্গে মিলিত হয়ে মোকাবিলা করতে হবে। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এই বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তিনি বলেন, ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজ্ঞানী, শিল্পখাত, শিক্ষাবিদ এবং সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো দেশের নাম না করে তিনি সতর্ক করেন, আগামী সংঘাতে শত্রুপক্ষ একা নাও থাকতে পারে, অন্য দেশের সহায়তাও পেতে পারে। भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গেল শনিবার 9 আগস্ট টাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব। মুনির হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, সিন্ধু নদীতে ভারতের নির্মিত কোনো অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহে বাধা দিলে সেটি ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেব। তার দাবি, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের 25 কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলেছে। তিনি বলেন, ভারতের বাঁধ তৈরি হলে আমরা সেখানে 10টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করে দিব। সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। ভারত পাকিস্তানের সাম্প্রতিক 4 দিনের সংঘর্ষ প্রসঙ্গে মুনির অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে। আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করব, এরপর পশ্চিমে অগ্রসর হব।